বিয়ের পর প্রথম বেগুন রান্না করতে পারতাম না। তখন হয় লবণ কম হয়ে যাবে, ঝাল বেশি হয়ে যাবে, ঝোল বেশি হয়ে যাবে, কিন্তু বেগুনের সেই স্বাদটা কখনোই রান্না করে পেতাম না। এখন রান্না করতে মোটামুটি পারি। আজকে বেগুন, ট্যাংরা মাছ ও বড়ি নিয়ে রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলুন তাহলে শুরু করি, দেখা যাক কীভাবে রান্না করি। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হওয়ার জন্য দেবো, তারপর কেটে রাখা মরিচ ও পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা ভেজে নিব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিব। তারপর এখানে বেটে রাখা জিরা, সরিষা, 2-3টা রসুন একসাথে বেটে মশলাটা কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, দিয়ে মশলাটা সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে দেবো বেগুনের জন্য। এখানে আমি গরম পানি দিয়েছি। তারপরে কেটে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দিব এবং কিছু আলু দিয়েছিলাম সাথে। এটা হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো 5 মিনিট পরে আবার হালকা নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে উপরের বেগুন নিচে, নিচের বেগুন উপরে, এভাবে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত আলু এবং বেগুন। তারপরেই তো আমার বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো আমি আগে থেকে ভেজে রাখছিলাম, আগে থেকে দিয়ে দেবো বড়িগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওটা নিতে আমার ভুলে হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই তো আমার রান্না শেষ, দেখতেই পাচ্ছেন। খেতেও অসাধারণ হয়েছিল। এই পর্যন্ত বিয়ের আগে যত রান্না করেছি বেগুন এরকম স্বাদের কখনো হয়নি। এই প্রথমেই আজকের বেগুন রান্নাটা সবথেকে বেশি সুস্বাদু ও মজাদার হয়েছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।